উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফেরত দিতে হবে ট্যাবের টাকা। হঠাৎ এমন নির্দেশ দিল কেন? এমন নির্দেশ দিল শিক্ষা দপ্তর। তো চলো দেরি না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, পুরোপুরি জানতে পারবে। রাজ্য সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে, যার নাম কন্যাশ্রী, সবুজ সাথী, নবান্ন বা বিকাশ ভবন স্কলারশিপ, তরুণের স্বপ্ন বা ইত্যাদি। এর মধ্যে তরুণের স্বপ্ন প্রকল্পটি বেশ উল্লেখযোগ্য, কেননা এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। তবে অনেক সময় দেখা যায় ট্যাবের টাকা নিয়ে স্কুল ছেড়েছে অনেক পড়ুয়া। এবার সেই সমস্ত ছাত্রছাত্রীদের তালিকা চাইল সরকার। তরুণের স্বপ্ন তথা প্রকল্পটি করোনা মহামারীর সময় লঞ্চ করা হয়েছিল। করোনাকালীন সময়ে যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন রাজ্যের পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য তরুণের প্রকল্প চালু করেছিল। এর মাধ্যমে একাদশ শ্রেণীতে পাঠরত রাজ্যের সকল ছাত্রছাত্রীদের হাতে ট্যাব বা ট্যাবের অর্থ বাবদ 10,000 টাকা করে দেওয়া শুরু করে। অনলাইনে পড়াশোনা জারি রাখার জন্যই এই প্রকল্পটি আনা হয়েছিল। তবে কোভিডের সময় কেটে গিয়েছে, এখনও ট্যাবের দরুন টাকা পাচ্ছে পড়ুয়ারা। এই অবস্থায় কোন কোন পড়ুয়া ট্যাবের টাকা পেয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেনি তা স্কুলগুলির থেকে জানতে চেয়েছেন সরকার। রাজ্য সরকার রাজ্যের সময় স্কুলগুলিতে এই নির্দেশিকা পাঠিয়েছে, সঙ্গে পাঠানো হয়েছে একটি ফর্ম। এই ফর্মের মাধ্যমে সেই সব পড়ুয়ারা নাম নথিভুক্ত করে বা তালিকাবদ্ধ করে পাঠাতে হবে, যারা ট্যাবের টাকা পেয়েও বসেন উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ট্যাবের অর্থ পেয়ে স্কুল ছাড়ল বহু পড়ুয়ারা। স্কুল ছুটির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ট্যাবের টাকা নেওয়ার পর বসছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এমনও দেখা যাচ্ছে শুধু ট্যাবের টাকা পাওয়ার আশায় উচ্চ মাধ্যমিকে ভর্তি হচ্ছে অনেকে, তবে টাকা হাতে এলে স্কুল ছাড়ছে অনেক পড়ুয়া। এবার সেই সমস্ত পড়ুয়াদের তালিকা চেয়ে পাঠালো শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর জানতে চেয়েছে এবছর যে সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে কারা ট্যাবের অর্থ পেয়েও পরীক্ষায় বসেছে না, তাদের একটি তালিকা করতে বলা হয়েছে। এই তালিকায় সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা দপ্তর। বামপন্থী শিক্ষক সংগঠন বলেছে, কোভিডের সময় চালু হওয়া এই প্রকল্প আবার তুলে নেওয়া উচিত, কারণ পরিস্থিতি বদলেছে, অফলাইনে ক্লাস হচ্ছে। তাই তালিকা চাওয়ার বদলে এই প্রকল্প বন্ধ করে দেওয়া দরকার। যদিও তৃণমূল শীর্ষা শিক্ষক সংগঠনের কর্মকারী সভাপতি বীরজন সরকার বলেছেন, সবসময় শিক্ষা সংক্রান্ত বিষয়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। হয়তো তরুণের স্বপ্ন প্রকল্প একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আচমকা তা বন্ধ করে দেওয়ার একেবারেই যুক্তিগত নয়। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এই খবরটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যায়। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটি অফিসিয়াল আপডেট নিয়ে।